সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু লাবণ্য আক্তার। আপনাদের এই পরিচিত মুখ, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু, একে একে কয়টি ভিডিও করা হলো? দুটি ভিডিও করা হলো। আপনি কি এখনও কি মনের মানুষ পান নাই? জি না। কেন? একটা লোক দিয়েছিলাম, যে সেই লোকটার সাথে কি হয়েছে? ভালো না লোকটা। কেন, কি হয়েছে? শুধু শুধু মিথ্যা আশ্বাস দিয়ে এখন এই সমস্যা সেই সমস্যা বলতেছে। তো উনি তো ওই সময় বলছিল উনি অনেক ইয়ে করবে, তোমাকে হেল্প করবে, ভালো রাখবে, ভালো ইয়ে করবে, সেটা তো বলছিল। এখন কি সেই কথাতে নাই? না, কোনো কিছুই করে নাই। আরও ওনার বাড়ি থেকে লোক আসবে বলছে, আমি ওনার কাছে টাকা চাইছিলাম, উনি দেয় নাই, বলছে যে না আপনি খরচ করেন। হ্যাঁ। আমি আমার হাতে ফোনটাও বিক্রি করে দিছি, আমার হাতে ফোন টোন নাই তাই? এখন। জি। তারপরে ওনার বাড়ি থেকে লোক এসে চলে গেছে, আর কোনো যোগাযোগ নাই ওনাদের সাথে আমার। ওনাদের সাথে যোগাযোগ নাই? জি না। আচ্ছা আপু, এখন দ্বিতীয়বার কি চাচ্ছ বা কেন আসছো এখন একটু বলো তোমাকে। দ্বিতীয়বার চাচ্ছি যে একটা ভালো মানুষ যাতে আমার লাইফে আসে, এজন্য আমার এখানে আসা। শুধু একটা ভালো মানুষ চাই, আর কিছু না। ভালো মানুষ চাও? জি। আচ্ছা বয়স? বয়স যেমনই হোক, কোনো সমস্যা নেই। বয়স কোনো সমস্যা না, বিয়ে করবে নাকি? হ্যাঁ, বিয়ে করব। আচ্ছা, এই রমজান মাসে এখন কিভাবে কাটতেছে তোমার রমজানটা? আছে, একটু কষ্টই কাটতেছে। রমজান কষ্টে কাটতেছে না? জি। খাওয়া দাওয়া বা ইয়ের? খাওয়া দাওয়া বলতে হয়তো সবাই রমজান খুশির ইয়াতে বাজার সদাই করে পুরো মাসের, আমাদের ওরকম কিছুই হয় নাই, বা ইফতার করতেও সমস্যা হয়ে যায়। জানি না ঈদে কি হবে, সেটা জানি না, কিন্তু রমজান মাসে কোনো বাজার সদাই কিছু করতে পারিনি। তাই? জি। আচ্ছা আপু, এখন এক ভাই কমেন্ট করেছে, উনি সৌদি আরব প্রবাসী, ওনার ওয়াইফ আছে, পরকিয়া করে চলে গেছে, কিন্তু একটি সন্তান আছে, সেই সন্তানের মা হিসাবে তোমাকে সে পছন্দ করেছে। সেই ক্ষেত্রে কি করবা সেটা বলো। যদি ওয়াইফ চলে যায় তাহলে আমার কোনো সমস্যা নাই, কিংবা উনি যদি ওনার পরিবারের মতামত নিয়ে যদি বিয়ে শাদী করতে চায় তাহলে আমি রাজি আছি, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওই সন্তানটাকে কিভাবে দেখবা? সন্তানটাকে আমি আমার সন্তানের মতো করেই দেখবো, আমার সন্তানের মতো করেই মানুষ করব। তোমার সন্তানের মতো? মানুষ করব। তাই? জি। আচ্ছা আপু, ওই সন্তান কি সত্যিই তুমি, নাকি মানুষের টাকা পয়সা নিয়ে প্রতারণা করবা? না, এরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই, কারণ আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, আমি জানি কষ্টটা মানে কি, বা টাকা পয়সার অভাবটা কি সেটা আমি বুঝি। তাই? জি। আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কাছে কল দিতে হবে, আমার কাছে কোনো ফোন নেই। আচ্ছা আপু, কি আমাদের অফিসে কি থাকবে? জি, 2 দিন থাকবে। 2 দিন থাকবো আমাদের অফিসে, হ্যাঁ? দর্শক, আপনারা শুনছেন লাবণীর জীবনের গল্প। লাবণী যদি আপনাদের ভালো লেগে থাকে লাবণীকে, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই লাবণীর সাথে আপনি যোগাযোগ করিয়ে দিব। অযথা কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, লাবণীর দায়িত্ব নেওয়ার মতো কোনো ভাই যদি থাকেন, অবশ্যই তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব।